শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের 2025 এইচএসসি পরীক্ষার্থীদের 11তম ব্যাচ বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের আয়োজনে কলেজ হলরুমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূঁইয়ার সভাপতিত্বে এবং শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান একাডেমির সভাপতি মিজানুর রহমান, বাটিরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল, রায়পুরা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ওহিদুজ্জামান পনির, এএনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুখতার হোসেন, প্যারাগন বারিচা শাখার পরিচালক নাদিম সারওয়ার সানাউল্লাহ, বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক গুলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ, কলেজের জমিদাতা আবুল বাশার, মুজিবুর রহমান সহ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মজনুমুল্লাহ। এটা শুধুমাত্র আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর একটা ধাপ বা একটা স্তর আপনারা পার করতে যাচ্ছেন। আপনাদের সাথে আমাদের দীর্ঘ 1 বছর যাবৎ পথ চলা, যদি আমরা আপনাদের সাথে এই 1 বছর পথ চলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা আমাদেরকে ছোট ভাই বোনের মতো করে দেখে মাফ করে দিবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা যেন ভালো ব্যবহার, ভালো রেজাল্ট করে আমাদের এই হুসেননগর গ্রামে অনুষ্ঠিত কলেজটির মান সম্মান মর্যাদা বৃদ্ধি করতে পারেন। তার পাশাপাশি আপনারা যেন আমাদের কলেজটিকে বেলাগড় উপজেলায় প্রথম স্থান অধিকারে সহায়তা করতে পারেন ভালো রেজাল্টের মাধ্যমে। তাছাড়া আপনারা ভালো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতি গঠনের জন্য উন্নতি করতে পারেন। অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনো সম্ভব হবে না। দীর্ঘ 1 বছর আমরা এই কলেজে আপনাদের সাথে লেখাপড়া করেছি, আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেভাবে চলতে ভালো করা যায়, এবং আমি ছোট ভাইদেরকেও আমি বলতে চাই যে তোমরা যদি কোনো কিছু যদি না বোঝো, আমার মতো যদি না বোঝো, তাহলে দুর্নীতি স্যার আছে, মামুন স্যারকে বলতে পারেন একজন ভালো মানুষ, তাকেও বলতে পারে, সেও তোমাদের ব্যাপারে যে সাবজেক্টের সমস্যা সেই সাবজেক্ট নিয়ে একসাথে বসে কথা বলবে, মেয়েদের সাথে বা স্যারদের সাথে বসে একটা মিটিং করে তোমাদের সেই সমস্যাটা সমাধান করার জন্য স্যার চেষ্টা করবে। আর আমি চাই তোমরা সংকুচিত না হয়ে তোমরা বলো, নিজেকে শিক্ষার কোনো বয়স নেই, শিখতে গেলে অবশ্যই জানতে হবে, যত বেশি তুমি শিখবে তত বেশি জানবে। এর জন্য শিক্ষকদের সাথে ভালো আচরণ, শিক্ষক যেখানে পিতামাতা সেখানে, পিতামাতা শুধু তোমাকে জন্ম দিয়েছে, জন্ম দিলেই শুধু মানুষের মতো মানুষ হয় না, মানুষের মতো মানুষ হতে গেলে গুরু আর শিক্ষক একই, কারণ গুরুর সাথে সুসম্পর্ক রাখলে গুরু তোমাকে পথ দেখিয়ে দেবে। কিন্তু শিক্ষা শুধু তোমাকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে, কিন্তু বইয়ের শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, দেশের শিক্ষিততা শিক্ষিত করতে পারবে না। আর আমি চাই তোমরা সে সংগঠিত না হয়ে ভালো মানুষের মতো মানুষ হও। যেহেতু আমাদের এবার 11তম ব্যাচের এটা আমাদের লাস্ট মিটিং, এরপরে আর আমরা ওরকম করে আর কোনো মিটিং করব না, ক্লাস করব না, দেখা হবে না, সাক্ষাৎ হবে না। তাই আমি চাই তোমাদের সাথে আমার শেষটুকু একটা ক্লাসের মাধ্যমেই যাবে। শিক্ষক হিসেবে তোমাদের সাথে আমাদের সম্পর্কটা শুধু শ্রেণীকক্ষের 4 দেওয়ালে সীমাবদ্ধ ছিল না, আমরা তোমাদেরকে পড়িয়েছি, তার চেয়ে বেশি অন্য কিছু শিখিয়েছি। আমরা চেয়েছি তোমরা শুধু ভালো ছাত্র নয়,
কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে দেশপ্রেমিক হওয়া যায়, আমরা তোমাদেরকে স্বপ্ন দেখিয়েছি। আমি যা করি এটা অন্তর্তে করি, জীবন দিয়া করি, জীবন আছে না নাই এটা ভাবি না, হৃদয় থেকে করি। আমি তোমাদেরকেও বলবো অন্তত নিজে সৎ থাকবা, নিজের কাছে সৎ থাকবা, আর নিজে চিন্তা করবা তুমি কি করবা, আর কেউ এর কথা শোনার দরকার নাই। উপদেশ দিচ্ছে কোন উপদেশ শোনার দরকার নাই, তুমি যেটা হৃদয় থেকে উপদেশ তোমার জন্য তৈরি করেছ সেই কথাটা শুনো, তুমি জয়ী হবেই হবেই হবে, তাই নাকি?